বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে আপনার সদয় ভূমিকা পালন করুন। আমরা সেদিন 24 ঘন্টা গান দিয়েছিলাম, তারা 24 ঘন্টার মধ্যে কিচ্ছু করতে পারে নাই, বরং আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তরকারিতে পেঁয়াজ হয়েছে কিনা সেটা টেস্ট করছেন। এখানে তার গুরু দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে আমরা দেখেছি পরিষ্কার ভাবে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায়। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এরকম অথর্ব উপদেষ্টার প্রয়োজনীয়তা বাংলাদেশের মানুষের নাই। এবং আমরা এই ঘটনা দ্বারা প্রতিমান হয় যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বাংলাদেশের সামনে নির্বাচন এবং আন্তর্জাতিক অভ্যন্তরীণ যে সার্বিক পরিস্থিতি আমাদের এই ঘটনাকে ট্যাকেল দেওয়ার জন্য ন্যূনতম যোগ্যতা রাখে না, এবং সেই যদি এখনও শপথে বহাল থাকে তাহলে হাতির মতন আরও অনেক জুলাই যোদ্ধাকে রাজপথে জীবন দিতে হবে আবারও, এবং শত্রুদের হাতে জীবন দিতে হবে। তো আমরা চাই যে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার উপর প্রথমত পড়ে, এবং এই যে খুনিদেরকে জামিন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের সাথে জড়িত অপরাধীদেরকে জামিন দেওয়া হয়েছে, তার জন্য এই দায় অবশ্য আসিফ নজরুলের উপরও পড়ে। তো তাদেরকে এই ব্যর্থতার দায় নিয়ে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে, তাদেরকে শপথ থেকে ছেড়ে দিতে হবে, এবং যাতে একটা আমরা সুষ্ঠু নির্বাচন পাই সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদে জাহাঙ্গীরের বদলে একজন যোগ্য মানুষ যেই বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতিকে ট্যাকেল দিতে পারবে তাকে অধিষ্ঠিত করতে হবে।